শুভ সকাল বন্ধুরা, দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। এই যে এই গাছগুলোতে প্রচুর ফুল দিয়েছে, কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই চুপ করে। এই দেখো, দারুণ লাগছে। ঘাস হয়েছে, পরিষ্কার করতে হয়। আমার সঙ্গ ছাড়ছে না, কিছু খাইও না, কিছুও না, মাছ ছাড়া কিচ্ছু খাই না। এই গাছটাও খুব সুন্দর হয়েছে। আমি এগুলোকে সব পরিষ্কার করবো আজকে। এই যে জঙ্গল হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করবো। তো আজকে রান্না বান্না দেখাই। এটা পেঁপে দিয়ে সব কিছু দিয়ে একটা ঘন্ট মতো করেছি, মূলো টুলো দিয়ে। আর এখানে আলু সয়াবিনের তরকারি করেছে আমার ছেলে, আর ডিমের অমলেট। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। বেশ কয়েকদিন যাবত তোমাদের সামনে আসতে পারিনি। অবশ্যই নিজের ফিজিক্যাল কন্ডিশন খুব একটা সুস্থ ছিল না, তার জন্য এবার কোমরে না, মানে একটা ভালো হচ্ছে একটা হচ্ছে। তো কোমরে হঠাৎ করে খুব পেন, জানি না কি হয়েছে, ডাক্তার দেখাচ্ছি, ওষুধও খাচ্ছি, তো মানে কিছুই করতে পারছি না। ডাক্তার বলেছে একদম বেড রেস্ট, একদম নড়াচড়া করার ক্ষমতা নেই। কোনো রকমে টুকটাক যেটুকু না করলে নয় সেটুকুই করছি। আর সকালে কুকুরকে খাইয়েছি, উঠিয়ে ভোগ দিয়েছি, মাসি কাজ করছে, আমার ছেলে ঘুমোচ্ছে। আর কালকে রান্নাটা আমার ছেলে করেছে। আর কালকে পাড়াতে ওরা সব পিকনিক করেছে। যেহেতু আমার শরীর খারাপ, তো আমি যাইনি। এটা হচ্ছে কথা, আমার শরীর ভীষণ 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 খারাপ। তো আমি কোনো মানে হাঁটা চলা একদমই করতে পারছি না। এবার আস্তে আস্তে ওটা ঠিক হবে, ডাক্তার বলেছে। যাই হোক, এখন আজকে রান্না বান্নাও কী হবে জানি না। আর দাঁড়িয়ে তো একদমই থাকতে পারছি না, হাঁটা চলাও করতে পারছি না, একদমই হাঁটা চলা করতে পারছি না। এই যে আমার বাড়ি দেখো, এই যে ওইখান থেকে এইটুকু আসতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে, মানে বারবার দেয়াল ধরে ধরে দেয়াল ধরে ধরে আসছি। তো এটাই ছিল বলার। আর আজকে রান্না বান্না করবো, যেহেতু আমি মানে দাঁড়িয়ে করতে পারছি না, তো গ্যাসটা নিচে নামিয়ে নেব ছেলেকে দিয়ে, তারপরে ওখানে বসে টুকটুক করে করবো কিছু রান্না। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমাদের ঘরে যেহেতু লক্ষ্মী পাতা আছে, তো বৃহস্পতিবারে লক্ষ্মী পাতা থাকলে আমাদের সেদিন অন্ন খেতে নেই, মানে ইয়ে খেতে হয়, লুচি, মানে লুচি তো খাবো না, পরোটা, রুটি, রুটি খাই না, পোড়া জিনিস, এইসব ডালিয়া ফালিয়া এই ধরনের কিছু হলে খাওয়া যায়, অন্ন খেতে নেই। তো ছেলের বাবার জন্য একটু ভাত করে দেবো, আর আমার জন্য কিছু একটু করতে হবে খাবার দাবার। তারপরে আবার পুজো আছে, পুজোটা কোনো রকমে করবো, রান্নাবান্নাও কোনো রকমে করবো। যাই হোক, মায়ের বেটার যৌথ উদ্যোগে রান্না হবে, কারণ আমি তো একা পারবো না, ছেলে হেল্প করবে। কালকে রান্না ছেলে করেছিল, আমি উঠতেই পারিনি কালকে, একদমই উঠতে পারিনি। তো এটা হচ্ছে কথা। আর শরীর সব মানুষের সব সময় সমান যায় না, আর শরীর সঙ্গ না দিলে না কোনো কিছুই ভালো লাগে না, সে যতই এন্টারটেনের জিনিস হোক না কেন ভালো লাগে না। নিজের মতো করে নিজে অনেকেই ভাবে যে হ্যাঁ, তো না গো, চলো মাসি ঘর মুছে দেখ, তারপরে আমি রান্না করবো। শুভ দুপুর বন্ধুরা, এই যে পুজো কমপ্লিট হলো মা লক্ষ্মীর। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পূর্ণিমা তোমাদের আগেই বলেছিলাম। তো মা লক্ষ্মীর পুজো কমপ্লিট করলাম। আর এখানে ফল আর বাতাসা দিয়েছিলাম, আপেল আর বাতাসা। এইমাত্র পুজো কমপ্লিট হলো, শরীর খুব খারাপ, কোনো রকমে আস্তে আস্তে বসে বসে পুজোটা করলাম। কান্তিবাবু এসে অনেকটা হেল্প করলো, দোকান থেকে এসে অনেকটাই হেল্প করেছে। পুজোর বাসন ধুয়ে দেওয়া, এগুলো সবও করলো, ফুল টুল তুলে দেওয়া। আমি শুধু বললো তুমি শুধু ঠাকুরকে পুজোটা দিয়ে নাও। আটা মেখে দিল। এখন দুটো রুটি হবে, আমি গ্যাসটা নামিয়ে দিয়েছে, আমি বসে বসে করেছি। তো এখন দুটো রুটি করব, কারণ আমাদের আজকে ভাত খেতে নেই, আমি আগেই বলেছি। তো ভীষণ গরম, কারেন্ট চলে গেছে, লোডশেডিং। এখন কান্তিবাবুকে খেতে দেবো, আমার বাচ্চাদের খাওয়া হয়েছে, আর আমার বাবু একটু বেরিয়েছে। ভীষণ গরম। চলো ঠাকুর পুজোটা দেখিয়ে দিলাম,
আর রান্না হয়েছে আজকে, বললাম না যৌথ উদ্যোগে রান্না হয়েছে। ডাল হয়েছে, মটরের ডাল, আলু ফুলকপির তরকারি, আর সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি, এই হয়েছে, আর কিছু হয়নি। তো এই যে এখন খাবার খাচ্ছি, আজকে রুটি খাবো, কারণ আজকে ছোট্ট ছোট্ট করে রুটি করেছি লুচির সাইজে। তো 3টে রুটি করেছি, যেহেতু রুটিটা আমি সেঁকিনি, মানে কড়াতে সেঁকে, মানে ওই যে তাও আগুনে পোড়াইনি, তো লুচি খাবো না, তেলের জিনিস, অনেক ওষুধ খাচ্ছি, তার জন্য চেয়ারে বসে, বিছানায় বসে খাচ্ছি না কিন্তু বন্ধু, চেয়ারে বসে হাতে থালা নিয়ে খাচ্ছি। আর আজকে আমাদের নিরামিষ রান্না, ভাতের সাথে ঠেকানা, তো সেই জন্য কোনো ঠেকানাড়া না বলে চেয়ারে বসে বসে খাচ্ছি, আর কান্তিবাবু বাইরে বসে খাচ্ছে, আর আমি খাচ্ছিলাম আর আমার সোনার সাথে কথা বলছিলাম। আর যেহেতু আজকে পূর্ণিমা ছিল, তো সকালে 2টো রুটি খেয়েছি, আর এখন 3টে রুটি ওই লুচির মতো করে করেছি, ছোট্ট ছোট্ট করে, আর সেঁকবো না, তো তার জন্য চলো খেয়ে নিই। বন্ধুরা, ওষুধ খাওয়া, ব্রাশ করা, খাওয়া সব কমপ্লিট। অগোছালো হয়ে কথাগুলো বলছি, এলোমেলো হয়ে। তো এখন কটা বাজে, 11:15 মতো বাজে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর এই 2 দিন যাবৎ খুব একটা ভালো করে ভিডিও দিতে পারছি না, কারণ একদমই ভালো নেই আমি, কোনো রকমে বিছানাতেই খাওয়া, এরকম একটা ব্যাপার, হাঁটা চলা একদমই করতে পারছি না, খুব কষ্টে আছি। জানি না কবে ঠিকঠাক আগের মতো হেঁটে চলে বেড়াতে পারবো। তো আজকের মতো এটুকুই। তো যত যাই হোক না কেন, হাসি মুখে সব কিছু পার করতে হয়, তাই না? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। টাটা, লাভ ইউ অল, শুভরাত্রি।